৫ আগস্ট সরকার পতনের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান কুমিল্লার হামিদুর রহমান মজুমদার সাদমান। ছেলের রক্তমাখা গেঞ্জি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা কাজী শারমিন আক্তার। তিনি বলেন, আমার ছেলের পরনের রক্তমাখা এই জামায় আমি আমার ছেলের গন্ধ পাই। এই জামাটি এখন আমার অমূল্য সম্পদ। আমরা পরিবারটা যেমনই আমরা একান্নবর্তী পরিবারের মধ্যে আমার সন্তান তার পরিবারের সবাই সাথে অনেক হাসি খুশি অনেক ভালো ছিল। সিভিল ইঞ্জিনিয়ারিং কুমিল্লা সিসিএন পলিটেকনিকের থেকে 4 বছরের কোর্স শেষ করার পরে ঢাকা ইন্টার্নি করার জন্য 3 মাসের ইন্টার্নি করার জন্য গেছে। বিকালে যখন আমরা 2টার দিকে শেখ হাসিনা পদত্যাগ করছে, করার পর সবাই তো তখন আনন্দ ইয়াতে ছিল, তখন হ্যাঁ আনন্দ মিছিলে গেছিল আনন্দ করার জন্য। এতটা আনন্দ করছে যে আমার ছেলেটার জীবনটাই নিয়ে গেছে। সাদমানের স্বজনরা জানান, সিএনএন পলিটেকনিক থেকে পাশ করে ইন্টার্নশিপের জন্য ঢাকায় ছিলেন তিনি। ৫ আগস্ট বিকালে সরকারের পদত্যাগ দাবির মিছিলে যোগ দিতে বের হন। বংশাল থানার সামনে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়। আমার ভাতিজা হামিদুর রহমান সাদমান, দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমাদের দেশের এই পরিবর্তন বা একটা স্বাধীনতা, নতুন স্বাধীনতা যাই বলি, সেটা 5ই আগস্টে বিজয় মিছিল শাহবাগে যোগদানের উদ্দেশ্যে তার অবস্থান তাঁতীবাজার থেকে রওনা হয়ে বংশাল হয়ে সে আসার প্রোগ্রাম নিয়েছে। তার সাথে আরও তার বন্ধুবান্ধব সহ আরও অনেকে সে আসতেছিল। তখন এই বংশাল থানায় সম্ভবত অ্যাটাক হয়েছিল। অ্যাটাক হওয়াতে পুলিশ গোলাগুলি ওর নিজের আত্মরক্ষার জন্য বাইরে গুলি ছুটছিল। যখন আমি আবার ফোন করে, সে হঠাৎ করে ফোন স্তব্ধ করে রাখছে এবং সে এর মধ্যে আমার ভাতিজা হামিদুর রহমান সাদমান গুলিবিদ্ধ হয়েছে। তখন সে চুপ করে আসছিল, সে ওকে নিয়ে খুব ব্যস্ত। এবং কতক্ষণ পরে আমি যখন আবার ফোন করি, তখন সে খুব ভাবে বলতেছে যে আঙ্কেল সাদমান গুলিবিদ্ধ হয়েছে। পরদিন মরদেহ কুমিল্লায় পৌঁছায়। শহরের মুনসেফ বাড়িতে প্রথম জানাজা এবং সদর দক্ষিণের দিখলগাঁও গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 3 ভাইয়ের মধ্যে সাদমান ছিলেন সবার বড়। 2005 সালে তার ছোট ভাই পানিতে ডুবে মারা যান। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার 7টা চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে পরে মডার্ন হাই স্কুল থেকে এসএসসি এবং সিসিএন পলিটেকনিক থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, দেশের জন্য জীবন দিয়েছে হামিদুর রহমান মজুমদার সাদমান। তাকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারের জন্য সুবিধা নিশ্চিত করা হোক। আমাদের চৌয়ারা ইউনিয়ন, আমি যে ইউনিয়নের ভোটার, সেই ইউনিয়নের দিগলগাঁও গ্রামের হামিদুর রহমান মজুমদার সাদমান, সেও বংশাল থানার পাশেই উনি নির্যাতনের শিকার হয়ে ওখানে মৃত্যুবরণ করেন। তাকেও আজকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে সরকার থেকে আরম্ভ করে আমরা দলগতভাবে তাকেও সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সম্মানিত ব্যক্তিদেরকে যেমনিভাবে স্মৃতিস্তম্ভ দিয়ে সম্মান করা হয়, আমার মনে হয় তাদেরকেও একটা স্মৃতি স্তম্ভ তৈরি করে তাদেরকে সরকারের এবং রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়া খানম জানান, এই উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে 2 জন নিহত হয়েছেন। সেই পরিবারগুলোর খোঁজ খবর রাখা হচ্ছে। সরকার থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হবে আমরা সেগুলো বাস্তবায়ন করব। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাতে 2 জন শহীদ হয়েছেন। তার মধ্যে একজন ছাত্র ছিলেন এবং একজন শ্রমিক ছিলেন। ইকবাল মজুমদার, উনি আসলে ছাত্র ছিলেন। তার বাড়ি দিগলগাঁও চৌয়ারা ইউনিয়নে কুমিল্লা সদর দক্ষিণের। সে আসলে বংশালে নিহত হয়েছিলেন। তো তার আসলে তার পরিবারের সাথে আমরা গতকাল গিয়ে দেখা করি। তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতি হয়েছে, এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। এই ক্ষতিপূরণ কখনোই পরিশোধ করা সম্ভব না। তো শুধু আমরা তাদের পাশে আছি।
তাদের মানে সাথে আছি এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া।